অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায়। এ বিষয়ে ইসলাম কি বলে? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না। এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি, মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা। আপনি যদি মনে করেন যে শিরক এটি অপরাধ এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। হ্যাঁ, তিনি তার ধর্ম পালন করছেন, কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বকভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না, সেটি আরেকটি বিষয়। কিন্তু আপনি তার ধর্মীয় কাজে, তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো মানে শুভ ইচ্ছা জানানো, কল্যাণ কামনা চাওয়া, এটা আপনার শিরক, এটিকে অবৈধ, হারাম এবং আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর। অতএব এইভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব হোক, সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দার ২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা সীমা লঙ্ঘন এবং পাপের কাজে একে অন্যের সহযোগিতা করো না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহকামু আহলুজ জিম্মাহ নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলেমেরই কোনো দ্বিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন শেয়ার তথা তাদের বিভিন্ন নিদর্শন, উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোন প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ না, এটি হারাম। আল্লাহ কোরআনে কারীমে সূরা জুমারে বলেছেন ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, আল্লাহর নির্দেশকে, তাহলে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারদা লিআবাদিহিল কুফর, আল্লাহর বান্দারা কেউ কুফরি করবে, আল্লাহর প্রতি অবিশ্বাস করবে, এই জাতীয় শিরক বা জাতীয় কাজ করবে, এগুলোতে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ করেন না। এই জন্য কোনো মুসলমানের জন্য আসলে এই সমস্ত পূজা বা জাতীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ নয়। এটাকে আমরা যদিও উদারতা হিসেবে দেখি, এটা হলো আমাদের বিশ্বাসগত উদাসীনতার শামিল। হিন্দুদের পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা? মোটেও না, মোটেও না। এটা করলে ঈমান চলে যাবে, কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরক। এটাকে সমর্থন করলে ঈমান চলে যায়। আর শুভেচ্ছা জানানোর মানে কি? শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই, বরং তোমরা এই কাজ করতে থাকো। আস্তাগফিরুল্লাহ, ঈমান মোটেও থাকবে না। এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ঈমানহীন হয়ে যাবে। যদি আমাদের দেশে এটা চলছে, এখন মুসলমানের সন্তানেরা শুভেচ্ছা জানাচ্ছে। আজকে দেখলাম এক ব্যাংকের এমডি করছে ফেসবুকে, মোবাইলের মাঝে SMS করছে। আমাকে এক ভাই দেখাচ্ছে যে অমুক ব্যাংকের এমডি দেখেন SMS পাঠাচ্ছে দুর্গাপূজার শুভেচ্ছা, নিচের নাম আব্দুল্লাহ অমুক, মানে মুসলমান। আমি দেখলাম যে ঢাকায়, পুরান ঢাকায় একটা বিশাল ব্যানার লাগানো আছে কয়েক বছর আগে। ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আলহাজ অমুক, হাজী সাহেব। কারণ সামনে কমিশনার নির্বাচন আছে, হিন্দুদের ভোট লাগবে তো, এই জন্য দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলছেন যে তোমরা শিরিক করো না, আল্লাহ বলছে শিরিক করো না। যারা শিরিক করছে দুর্গাপূজা করে, তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? আমরা একমত, তারা জাহান্নামের দিকে যাচ্ছে। এটা নাজায়েজ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চেয়ে বড় জুলুম নাই। আমাদের দায়িত্ব হচ্ছে ওই ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। তারা আগুনের দিকে যাচ্ছে। মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে, কাআন্নামা, সে ব্যক্তি খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়লো, আকাশ থেকে লাফ দিচ্ছে, যে শিরিক করছে। এখন এমন আকাশ থেকে লাফ দেয়, তাকে তো বাঁচানো উচিত। এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করছে, আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো, ভাই এই মাটির মূর্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন, জাহান্নাম থেকে বাঁচুন। এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই, দুর্গাপূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রসাদ নিয়ে টানাটানি করে, ওদের হালুয়া রুটি যা আছে, কলা মুড়ি দুধ লইয়া মুসলমানের ছেলেরা টানাটানি করে, ওরা খাইতে পায় না। অথচ মূর্তির সামনে প্রসাদ দেওয়ার পরে সেটা খাওয়া হারাম, সেটা খাওয়া জায়েজই নাই। আর ওখানে গিয়ে হাততালি দিলে, শুভেচ্ছা জানালে সাথে সাথে ঈমানটা চলে যাবে। এই যে দুর্গাপূজা কিন্তু চলছে, তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন।
নিজেরা যাবেন না, সন্তানদেরকে দুর্গা পূজায় যেতে দেবেন না। হিন্দুরা তাদের পূজা করুক, আমরা বাধা দেব না, কিন্তু সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করব না। এটা কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। এটা সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আল্লাহ আমাদের হেফাজত। শুভেচ্ছা জানানোর অর্থই হলো অভিনন্দন জানানো কাউকে, অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা, এটাই তো হলো শুভেচ্ছা। তো একজন মুশরিক ব্যক্তি সে আল্লাহর সঙ্গে শিরক করছে, আমি যদি এখন তাকে শুভেচ্ছা জানাই, তার অর্থ হলো কি, যে আমি শিরকের উপর তাকে উৎসাহিত করছি। তো কোনো যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া সেটিও হারাম হয়। যেই কাজটি কুফুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া এটিও একটি কুফুরের কাজ। কাজেই কোনো মুসলিমের জন্য, কোনো একত্ববাদী এক আল্লাহ বিশ্বাসী কোনো মুমিন বান্দার জন্য এটি বৈধ হতে পারে না। কুনতা মিনাল মুশরিকিন বা সিরতা মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের দলভুক্ত হয়ে গেলেন। আল্লাহ ঘোষণা করতে বলছে ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যদি আপনি কাউকে অভিনন্দন জানান, যদি আপনি কাউকে এইরকম কিছু করেন, অভিবাদন পেশ করেন, কারো অনুষ্ঠানে শরীক হন এইরকম, তাহলে চিন্তা করুন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন এই মাসলাগুলি নিয়ে আলোচনা করেছেন। যদি একজন লোক মদ খাচ্ছে আর ওকে বলছেন যে ওয়েলকাম, হ্যাঁ স্বাগতম, কেমন লাগছে কথাটা শুনে? পারবেন করতে? সামান্য ইমান থাকলে আর জ্ঞান থাকলে, যে মদ খাচ্ছে আর জেনা করছে, হ্যাঁ নারী পুরুষ, আর আপনি বলছেন যে ওয়েলকাম ওয়েলকাম, পারবেন করতে? অসম্ভব। জেনা, মদ খাওয়া, এই ধরনের এগুলো জুয়া খেলা কাবিরা গুনাহ, ঠিক না? বড় কুফর না, কিন্তু শিরক সবচেয়ে বড় গুনাহ, তাই না? ইসলাম থেকে খারিজ করে দেয়। আর সেই দিনে আপনি অভিনন্দন জানাচ্ছেন, তাহলে একজন মদখোরকে, জেনাকারীকে অভিনন্দনের চাইতে বড় অপরাধ করলেন কিনা? কথা বুঝছেন না? বুঝে আসছে? সেই দিনে ওদের আকীদার উপর, এই বিশ্বাসের উপর অভিনন্দন জানাচ্ছেন আপনি, অভিবাদন পেশ করছেন, মুবারকবাদ দিচ্ছেন আপনি, তাহলে আপনি শিরকের ওপর, কুফরের ওপর, কেউ প্রতিমাকে সেজদা করছে, পুতুলকে সেজদা করছে, তাহলে কোনো ব্যাপার না, আপনি তাকেও বলবেন যে মোস্ট ওয়েলকাম, বলবেন তাহলে, হ্যাঁ স্বাগতম, একই জিনিস। আপনি জেনাকারী মদখোরকে অভিনন্দন জানাবার চাইতে বড় অপরাধ করলেন আপনি। যে শিরক এবং মুশরিক থেকে ধর্মীয় ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করতে হবে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني